আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আজকে আমি কথা বলবো হচ্ছে বরবাদ মুভি কিভাবে পাইরেসি হলো এবং ঠিক এই মুহূর্তে আমাদের করণীয় কি। এরপর হচ্ছে তাণ্ডব মুভি নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং জিল্লুর বাংলাদেশে আগমন নিয়ে বর্তমানে কেমন পরিস্থিতি সবকিছু নিয়ে কথা হবে। তো প্রথমেই যদি কথা বলি, বরবাদ মুভি পাইরেসি হলো কিভাবে, পাইরেসি হওয়ার আগে কি করণীয় ছিল। পাইরেসি তো অবশ্যই আপনার রিসেন্টলি যে কয়েকটা কান্ট্রিতে হচ্ছে কি রিলিজ দেওয়ার কথাবার্তা চলতেছে অথবা রিলিজ দিছে, ওইখান থেকে হচ্ছে কি মূলত পাইরেসিটা হইছে। যতটুকু শুনছি যতটুকু শুনছি এশিয়ার একটা কান্ট্রি থেকে হচ্ছে কি মূলত হচ্ছে মুভিটা পাইরেসি হইছে। নামটা হচ্ছে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, একটু প্রবলেম আছে সেজন্য পাইরেসি হইছে। এবং অফিসিয়াল যারা আছে তারা ইতিমধ্যে হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে কি আপনার লিঙ্ক হচ্ছে কি করছে, আপনার হচ্ছে লিঙ্ক হচ্ছে অনলাইন থেকে সরাই ফেলছে। অনলাইন থেকে সরানোর পরে হচ্ছে কি আরো অনেকগুলো হচ্ছে লিঙ্ক ইতিমধ্যে আছে এবং অনেকজন অনেকভাবে হচ্ছে ডাউনলোড করে রেখে দিছে। তো যেটা হওয়ার সেটা তো অবশ্যই হয়ে গেছে। এবং ঠিক এই মুহূর্তে এসে আমাদের করণীয়টা কি, এই মুহূর্তে এসে আমাদের স্পেশালি হচ্ছে সাকিবিয়ান যারা আছে, যারা নিজেকে সাকিবিয়ান বলে, তাদের হচ্ছে সবচেয়ে বড় করণীয় কি, করণীয় হচ্ছে তাদের ফেসবুকে যে আমরা হচ্ছে ফুটেজ গুলো হচ্ছে দিয়ে একদম কি করে ফেলতেছি, সরগরম করে ফেলতেছি। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে দেখতেছি 20 টাকা দিলে পাবেন বরবাদ মুভি, 30 টাকা দিলে পাবেন বরবাদ মুভি, 40 টাকা দিলে পাবেন বরবাদ মুভি। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গ্রুপের এডমিন এগুলো আপনারা তখন হচ্ছে যখন হচ্ছে কি পোস্ট গুলো অ্যাপ্রুভ করেন তখন আপনারা কি করেন, কি চোখ কি এরকম বন্ধ করে কি পোস্ট গুলো অ্যাপ্রুভ করেন আপনারা? একটা পোস্ট অ্যাপ্রুভ করার আগে মিনিমাম তো অন্তত ন্যূনতম হচ্ছে জ্ঞান দায়িত্বহীনতা যদি থাকে আপনাদের হচ্ছে দেখা উচিত। অবশ্যই আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, আপনাদের দেখা উচিত হচ্ছে এই পোস্টটা হচ্ছে কি নিয়ে হচ্ছে সেটা। রিসেন্টলি আমি কিছু কিছু হচ্ছে কি আপনার হচ্ছে ফেসবুক গ্রুপে দেখতেছি হচ্ছে কি 20 টাকা দিয়ে হচ্ছে কি বরবাদ মুভির লিঙ্ক পাবেন 20 টাকা দিলে। ওই লিঙ্ক ওই হচ্ছে আপনার পোস্ট হচ্ছে আবার হচ্ছে অ্যাপ্রুভ করছে কারা, হচ্ছে কি সাকিব খানের হচ্ছে বড় বড় যে গ্রুপগুলো আছে ওইখানে হচ্ছে তারা অ্যাপ্রুভ করছে। তার মানে এডমিনদের কাজ কি, যারা হচ্ছে মডারেটর আছে আপনাদের তো এগুলো হচ্ছে কি সচেতন থাকা উচিত, আপনাদের এগুলো হচ্ছে দেখাশোনা করা উচিত। আপনারা এই পোস্টগুলো হচ্ছে অ্যাপ্রুভ করবেন কি জন্য? এবং এরপরে দেখতেছি আরো বিভিন্ন হচ্ছে পার্সোনাল আইডিতে হচ্ছে বিভিন্ন জন হচ্ছে কি করতেছে, বরবাদ লাগবে কিনা অমুক লাগবে কিনা এগুলো নিয়ে হচ্ছে কথা বলতেছে। এরপর স্পেশালি আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি, ভিডিও তৈরি করলে হচ্ছে নিচে হচ্ছে কমেন্ট সেকশনে এসে হচ্ছে কি এমনি হচ্ছে কি এখানে গেলে বরবাদ দেখতে পারবেন, এখানে গেলে বরবাদ দেখতে পারবেন, এগুলো সব হচ্ছে বোয়া। এখানে কোথাও গেলে হচ্ছে লিঙ্ক গুলাতে ক্লিক করলে আপনারা জীবনে হচ্ছে মুভি দেখতে পারবেন না। লিঙ্ক গুলাতে ক্লিক করলে আপনি ওনাদের এই হচ্ছে একটা কি বেনিফিট। সো বোকার মতো হচ্ছে ওই লিঙ্ক গুলাতে যাবেন না। আর হচ্ছে আপনারা হচ্ছে কি এইখানে হচ্ছে কি কমেন্ট সেকশনে হচ্ছে লিঙ্ক দিবেন না। যদি কমেন্ট সেকশনে যদি ওরকম বেশি লিঙ্ক দেন কি করা যায় এটা হচ্ছে জানা আছে ভালো। তো সেই জন্য হচ্ছে সবার হচ্ছে সচেতন থাকা উচিত এই মুহূর্তে। আমাদের উচিত হচ্ছে ফেসবুকে ভিডিও ক্লিপ না দেওয়া, যেহেতু হচ্ছে এখনো এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে হচ্ছে কি হয় নাই, রিলিজ হয় নাই। যা ক্ষতি হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে, তবে আমরা যদি সচেতন থাকি একটু ক্ষতি কম হওয়ার কি আছে, চান্স এবং পসিবিলিটি আছে। এবং তাণ্ডবের যে ইউনিভার্সের কথাবার্তাটা শুনতেছি সেটা নিয়ে যদি একটু কথা বলি, তাণ্ডবের ইউনিভার্সের হচ্ছে প্রথম যেই সর্বপ্রথম যে রিউমারটা উঠছিল সেটা হচ্ছে তাণ্ডবে হচ্ছে নিশু থাকবে। এরপর হচ্ছে নিশুর পরে যে রিউমারটা এখন হচ্ছে চলতেছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে তাণ্ডবে জিত থাকতে পারে। যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে তাণ্ডবে কেমিও হিসাবে শরীফুল রাজ থাকতে পারে। তবে জিতের কথাবার্তাটা কিন্তু এখন জোরালো ভাবে উঠতেছে। তবে আমি এই মুহূর্তে অফিসিয়াল ভাবে সেটা হচ্ছে জানি না জিত থাকবে কিনা, তবে এই ব্যাপারটা কিন্তু জোরালো ভাবে উঠতেছে জিত থাকবে কেমিও হিসাবে সেটা। যেহেতু হচ্ছে রায়হান রাফি তাণ্ডবের পরপরই হচ্ছে কি লায়নের হচ্ছে শুটিং শুরু করবে, আই হোপ সেই জন্য হচ্ছে জিত থাকতে পারে। আর শরীফুল রাজ থাকবে সেটা হচ্ছে সম্ভাবনা বেশি হইতে পারে শরীফুল রাজের ব্যাপারটা, যেহেতু হচ্ছে নিশুর ব্যাপারটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, এখন নিশু না থাকবে না সেটা হচ্ছে 100% দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে যা হবে সেটা হচ্ছে আমরা টিজারে হচ্ছে দেখতে পারবো, মুভিতে হচ্ছে দেখতে পারবো, কারণ হচ্ছে এখনো সবকিছু 100% ফাইনাল না কোনটা কি হবে। তবে শরীফুল রাজের টাকার ব্যাপারটা হচ্ছে বেশি হচ্ছে কি চান্স আছে। এরপর হচ্ছে জিতকে নিয়ে হচ্ছে বর্তমানে রিউমার উঠতেছে, যেহেতু রায়হান রাফি হচ্ছে লায়ন মুভিটা হচ্ছে তাণ্ডবের পরপরে হচ্ছে শুটিং শুরু হবে, সেজন্য হচ্ছে কি জিত থাকার একটা সম্ভাবনা আছে বেশি। আপাতত যদি পাইরেসিটা নিয়ে কথা বলি, আমাদের সবার অনেক সচেতন হইতে হবে। স্পেশালি হচ্ছে যারা সাকিবিয়ান আছেন আপনারা হচ্ছে ছবি থেকে শুরু করে ভিডিও ক্লিপ থেকে শুরু করে কেউ হচ্ছে পোস্ট করবেন না আপাতত, যতদিন পর্যন্ত হচ্ছে এশিয়ার যে কয়েকটা কান্ট্রি আছে এগুলোতে হচ্ছে রিলিজ না হয়। তাহলে হচ্ছে আমরা 100 কোটির মুখ দেখতে পারবো বলে আমি আশাবাদী। এবং এই যে তাণ্ডবের হচ্ছে জিত এবং শরীফুল রাজ এবং আরো বিভিন্ন হচ্ছে ক্যামিও থাকতে পারে, এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই জানাবেন। আর জয়া আহসান তাণ্ডব মুভিতে আছে সেটা হচ্ছে 100% শিওর, বিকজ গতকালকে হচ্ছে তিনি হচ্ছে তাণ্ডব মুভিতে হচ্ছে কি আপনার শুটিং হচ্ছে অংশগ্রহণ করছিল। তো জয়া আহসান যে একজন হচ্ছে আপনার জার্নালিস্ট হিসাবে থাকবে এটা হচ্ছে শিওর। তো এ হচ্ছে পরিস্থিতি। জিল্লু হচ্ছে আজকে হচ্ছে বাংলাদেশে আসছে, আপনারা সবাই জানেন। জিল্লু হচ্ছে আজকে বসুন্ধরা স্টার সিনিপ্লেক্সে হচ্ছে কি সংবাদ সম্মেলন করছে। আমি যতটুকু জানি জিল্লু হচ্ছে আরো 2-1 দিন ঢাকার মধ্যে স্টে করবে।
তো আপনারা হয়তো অনেকজনে আছেন ওনার সাথে দেখা করার জন্য, অনেকজন হচ্ছে পাগল হয়ে গেছেন, ইভেন অনেকজন আজকে গেছিলেন দেখা করতে পারেন নাই। তো আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন। আগামীকাল হচ্ছে জিল্লু কোথায় যাবে সেটা হচ্ছে রিয়েল এনার্জি পেজ থেকে হয়তো জানিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে সেখানে দেখে ওনার সাথে হচ্ছে দেখা করতে যাইতে পারেন।